নামো নামো, নামতে বলতেছি। মজান, তোর ফ্রেন্ডরা হাসাহাসি করবে বলে তুমি আমাকে রিক্সা থেকে নামাই দিলা? তোকে বলছি না আমার পিছে পিছে আসবি না, যা। আমি তোর বয়ফ্রেন্ড। আমার এমন বয়ফ্রেন্ড দরকার নাই। হ্যাঁ বুঝতে পারছি তো, ওই যে অন্য ছেলেপেলের মতো হচ্ছে 8-10টা রিলেশনশিপ করে আসতাম, 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি রিলেশনশিপ মেইনটেইন করতাম, তাহলে আর কথা বলতো না, বুঝছো? আমি ফ্রেশ তো, তাই তুমি ফ্রেশ আছো। মাপ চাই আমার এমন ফ্রেশ বয়ফ্রেন্ড। বুঝলা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো, বুঝতে পারছি আমি। এই যে এখন হচ্ছে তোমার পাশে বসলো সমস্যা, যাও। এই মন তোর সাথে সব সময় থাকতে চায়, সব কিছু ভুলে মন তোর মাঝে হারায়। এই মন তোর সাথে সব সময় থাকতে চাই, সব কিছু ভুলে মন তোর মাঝে হারায়। তুই ছাড়া নেই কেউ আমার, চাই তোকে আমি বারে বার। ফোন বাজতেছে তোর, ফোনটা রিসিভ কর, বেচারা অজ্ঞান হয়ে যাবে। ওরে বাবা, মিথিলার ফ্রেশ বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো আমাদেরকে যেতে হবে, নাহলে তো বেচারা স্টক করবে। কোথায় যাবি তোরা? আমি ফোন ধরবো না। আরে দিতে দেখছেন, একদম রিসিভ করবে। হ্যাঁ ঠিকই বলেছিস। মিথিলা, তুই এসব বাদ দে, এইসব ফ্রেশ বয়ফ্রেন্ড নিয়ে এত ঝামেলা থাকার দরকার নেই। কানেকশন চেঞ্জ কর, আমার দিকে আয়, এরা নাই, চিল। আচ্ছা কনা, আমি একটু ওয়াশরুমে যাবো, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে, যা। আমি ড্যাম শিওর ও ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে গেছে। হ্যালো, কি হয়েছে? আমি কি মরে গেছি না তুমি মরে গেছো? বাহ, ফোন ধরার সময় হলো তাহলে। ফোন করার সময় হলো মানে? সমস্যাটা কি তোমার? আর একটা কমন সেন্সের ব্যাপার আছে তো। না 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 না, আমার তো কমন সেন্স খারাপই। কমন সেন্স কেন? আমি তো মানুষটাই খারাপ। আমি তো যার তার হাত ধরি না, আমি তো তোমার মতো না, বুঝো না কেন? তাই আমার মতো না মানে? আমার মতো না মানে? তোমার মতো না মানে বুঝো নাই? আমি দেখলাম তো, তুমি আমাকে রিক্সা থেকে নামাই দিয়ে একটু সামনে গিয়ে আরেকটা ছেলে মোটরসাইকেল নিয়ে আসলো, সেই মোটরসাইকেলের পিছনে উঠে চলে গেছো। তুমি কি ভেবেছো আমি দেখি নাই? কাকে আমি এত ভালোবাসলাম, কাকে আমি এত বিশ্বাস করেছি, এই দৃশ্য দেখার আগে আমি কেন অন্ধ হয়ে গেলাম না? তোমার মতো ছেলের সাথে রিলেশন করি না, আমি ভুল করছি। তুমি এরকম কেন করছো আমার সাথে বলো তো? না না না, তুমি তো খারাপ না, খারাপ হচ্ছে আমি। মানে আমার গার্লফ্রেন্ড সে রিক্সা থেকে নেমে আরেকজনের মোটরসাইকেলের পিছনে বসে তার সাথে ঘর করতে করতে যায়। আমি যে তোমার সাথে ব্রেকআপ করিনি এখনো পর্যন্ত, এই জন্য আমি খারাপ, বুঝতে পারছো? এই জন্য আমি খারাপ। সাজিদ ও আমার ক্লাসমেট, আর আমি ওর সাথে বাইরে গেলাম মানে প্রেম হয়ে গেল? এতটা খারাপ মেয়ে আমি? সমস্যাটা কি জানো মিথিলা? তোমার মতো মেয়ের কাছে, তোমার কাছে এসব কিছু নর্মাল, আমার কাছে নর্মাল না, আমি না পারি না। তুমি একটা নোংরা মেন্টালিটির মানুষ। আমার তোমার সাথে কথা বলতে না ঘৃণা লাগতেছে, আর মনে হচ্ছে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে দিই। আরেকটা কথা, একটা নর্মাল বিষয়কে তুমি যে এত বড় করে দেখছো আমি ভাবতেও পারি নাই। আমার না সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য, যে তোমার মতো মেন্টালিটির মানুষের সাথে আমি প্রেম করেছিলাম। তোমার ভুল ছিল, তাহলে এখন ভুল ভাঙো। আমি তো বাজের ছেলে, আমি তো খারাপ ছেলে, তাই না? ফোন রাখো, আর কখনো ফোন দিবা না আমাকে। হ্যালো হ্যালো, চল উঠি, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। উঠি মানে মিথিলা আসুক একসাথে যাই। আসবে না, যে দেখ মোবাইলে পুটু পুটু করতেছে। ফুটুর ফুটুর করতেছে না মোবাইলে যুদ্ধ বাদ যাইতেছে, ওই জানে।
ফুটুর ফুটুর না ফুটুর ফুটুরও না। মিথিলা কি করতে জানিস? যদি ফ্রেশ বয়ফ্রেন্ড আছে না, ও ফোন ধরতে গেছে। হ্যাঁ, আরে ও আসবে না, আমি এসব জানি। চল, ক্লাসে দেরি হয়ে যাবে। চল চল, আই। আচুপ, জানিস তো, আয় তাড়াতাড়ি আয়। হ্যালো তোর, চল চল ক্লাসে চল। কি বললো তারপর, কি মন টন খারাপ নাকি? না ঠিক হয়েছে? আচ্ছা শোন, আমি না একটু ওয়াশরুমে যাবো, একটু দেখা ধর। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। এই মামুন, একটু ব্যাগ দুটো একটু ধর না তো। আরে মামুন, কেমন আছো? সাজিদ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। এটা এটা ভাইয়া মিতির ব্যাগ ভাইয়া, ও ওয়াশরুমে গেছে, দেখেন তো ভাই, আমাকে ধরিয়ে দিয়ে চলে গেছে। মিথি ওয়াশরুমে গেছে আর তুমি এখানে মিথির ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো? বাহ। মানে ভাইয়া কাউকে না পেয়ে আমাকে দিয়ে গেছে। প্লিজ আপনি ব্যাগটা ধরেন। ক্লাস আছে, আমি আসি ভাইয়া, খোদা হাফেজ। এটা তোমার কাছে কেন? এখন তো একদম হাতে নাতে ধরা খাইছো। কি কি ভাবছো তুমি? হ্যাঁ, তুমি ওয়াশরুমে যাও আর তোমার ব্যাগ ওই ছেলের হাতে দিয়ে যাও না? কি ভাবছো? রাজিদ আমি স্টপ বুঝি করবে না। প্লিজ, স্টপ করো। কি শুরু করছো তুমি? ব্যাগ দাও তো। এই কি ব্যাগ দিব? কি ব্যাগ দিব? হ্যাঁ, ব্যাচ্চা তুমি আমার সাথে এভাবে চিটিং করতে পারলা? আমি একজন ফ্রেশ বয়ফ্রেন্ড, তুমি আমাকে এভাবে কষ্ট দিলা? এই ফ্রেশ মানি, আর আমি তোকে কখন কষ্ট দিছি? আমি তোকে বলছি আমি তোর সাথে রিলেশন করবো না, তুমি পিছে পিছে কেন ঘুরতেছো? ব্যাগ দে। হ্যাঁ মিথিলা, মিথিলা, এই কষ্ট আমি কিভাবে সহ্য করবো? দেখো তুমি আমার সাথে এরকম করো না, আমি কিন্তু ভার্সিটি বারান্দা থেকে লাভ দিব। লাভ দে। মিথিলা, মিথিলা। এই ছেলে, এই ছেলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ক্লাস ফাঁকি দেওয়ার ধান্দা না? চলো স্যার, আবার কথা বলে। তোমাকে তো আমি একদম ভুলে গেছি, চিনতে পারছি না। স্যার আসলে আবার অনেকদিন ক্লাস করো না, এই তো। চলো আমার সাথে, চলো, কোনো কথা নাই, চলো সামনে বাড়ো, বাড়ো, আগে বেরো, যাও। বসো 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 বসো। শুনো, এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও সিটে বসো, যাও। কি ব্যাপার, তুমি তো ক্লাস করার জন্য কোনো প্রিপারেশনই নিয়ে আসোনি। কাগজ কলম কোথায়? আনোনি না? ফাঁকিবাজি খালি রান্না করো না। রাকিব, এক কাজ করো, ওকে কাগজ কলম দাও। শোনো, আজকে আমি তোমাকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা খেয়াল করে পড়বে। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখো, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। এখানে কিন্তু রবীন্দ্রনাথ কালো মেঘ কালো গায়ের রঙের প্রেমে পড়েননি। উনি কার প্রেমে পড়েছেন? উনি প্রেমে পড়েছেন কালো হরিণ চোখে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে উনি যে বলেছেন যে এই যে কালো মেয়েটি, এই মেয়েটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে আমাদের কবির ভালো লেগেছে কি লাগেনি, এখানে কিন্তু সেটা পরিষ্কার না। অতএব এই বিষয়টি নিয়েই কিন্তু আমাদের গবেষণার জায়গা আছে। তোমরা একটু খেয়াল করো।
আমার কথাগুলো আমি তোমাকে আবার বলছি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের গুরু, এই যে কালো মেয়ের রঙের কথা, এই মিঠি কি ছুড়ে মারলাম, কানা কানা কানা, ওঠাও 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 দেখি, আরে মিঠি তোমাকে ছাড়া বাঁচবো না। Stand up. Up, 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 up. তোমাকে ছাড়া কে বাঁচবে না? কে লিখেছে বলো, বলো কে লিখেছে বলো। এই ছেলে, স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও বলছি। কি শুরু করছো? হিরোগিরি শুরু করছো না? এক কাজ করো, ক্লাস শেষ, তোমরা সবাই বেরিয়ে যাও। ও এখানে দাঁড়িয়ে থাকবে। অবশ্যই নেব, এটা লাঞ্চের পর। যাও তোমরা বেরিয়ে যাও, ও ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে। তোমরা এক কাজ করো, লাঞ্চ করে আসো, লাঞ্চের পর আমি ক্লাসটা নিব। ও পরিবেশ নষ্ট করার জন্য ও ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। যাও যাও তোমরা লাঞ্চ করে আসো। তোমাকে আমি কিন্তু মার্ক করে রেখেছি। হ্যাঁ, নেক্সট টাইম কি হয়েছে? আসলে হয়েছে কি স্যার, নেক্সট টাইম ফাঁকি দিলে তোমার কিন্তু খবর আছে। তোমাকে মার্ক করে রেখেছি, বুঝছো? স্যার আমি ভার্সিটি স্টুডেন্টই না। তুমি ভার্সিটিতে আসলে কোনো না কোনো একটা অকারেন্স হবেই। তুমি আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছো। আমি কি জানি স্যার আমাকে জোর করে ধরে ক্লাসে নিয়ে যাবে? তুমি ক্যাম্পাসের ভিতরে কেন ঢুকলা? তোমাকে আমি বলি নাই মামুন আমার ক্লাসমেট হয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারপর কেন তো পেন দিচ্ছ? আর লাস্ট পর্যন্ত তুমি আমার ক্লাসরুমে ঢুকে সিনক্রেট করলা। আসলে আমি পেইনফুলি। আমার পেইনটা যে তোমার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, সেটা কি তুমি বুঝো না মিঠি? এটা শেষ পর্যন্ত ক্লাসরুমে হয়ে গেল। আরে বেটা রাখ, ক্লাসরুম তো তাও ভালো, আর একটু হলে মেয়েদের ওয়াশরুমে ঢুকে যেত। আচ্ছা ও এমন কেন বলতো, ওই ছেলেটা এমন কেন বলতো আমাকে? কারণ ও হচ্ছে ফ্রেশ বয়ফ্রেন্ড, তাই না রে কনা? বুঝলাম না এইসব কথা আমাকে কেন জিজ্ঞেস করতেছিস? তোমাকে জিজ্ঞেস করবো না? তোমার পরাণের বান্ধবী মিথিলার ফ্রেশ বয়ফ্রেন্ড একটা প্যাড়া। আচ্ছা ও আমাদের ভার্সিটিতে আসে কেন বলতো? কেন আসবে ও? পৃথিবীতে আর কেউ প্রেম করে না, ও একাই ফ্রেশ, একাই সাধু। দোস্ত এটা মিথিলার কাছে জিজ্ঞেস করতে পারিস না, ওর বয়ফ্রেন্ড আমাদের কেন ডিস্টার্ব করে? ওর বলে কোনো লাভ নেই, বুঝছিস? ও এখন ফ্রেশ বয়ফ্রেন্ডের প্রেমে অন্ধ। ঠিক বলেছে ও। আচ্ছা আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দে, মানে ওর মানে ওই ফ্রেশ বয়ফ্রেন্ডের টাকা পয়সা অনেক, ও কি বড় লোক? নাহলে এত প্যাড়া নিয়ে মিথিলা কেন পড়ে আছে আমি এটা বুঝি না। চল, জানি না এত কিছু, চল 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 ওর কাছে জিজ্ঞেস করি। চল। কিরে মিটমাট হলো নাকি এখনো চলতেছে? ও সাজিদ ভাই, আজ যা করলেন আপনি, পুরা ইতিহাস। ওই তুই চুপ করতে মামু। আমি তোমাকে বলি নাই সেদিন বাইকে আমি ওর সাথে এসেছিলাম? ভাই 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 ভাই, মানে তুই যে আমার সাথে বাইকে এসেছিস, ভাইয়া এটাতে মাইন্ড করেছে? আরে না 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 ভাই, মাইন্ড করবো কেন? আচ্ছা জাস্ট মিনিট, মামুন শোনো না ভাই, দাঁড়াও। মামুন তুমি কিছু মনে করো না ভাই, মানে আসলে হয়েছে কি, মিথিলা তো আমার প্রথম প্রেম, অনেক বেশি ভালোবাসে আমাকে, তাই অনেক কিছু আসলে মেনে নিতে পারি না। ওই যে তখন ওয়াশরুমের সামনে যে তুমি মিথিলা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলে না, তখন তুমি আমি যে কথা বলছি, মানে যে ঘটনা ঘটছে বুঝছো, এটা না মানে বন্ধু বান্ধব কাউকে বলো না, মানে হাসাহাসি করবে, বুঝছি তো বিষয়টা। ব্রো চিল, আমি কাউকে করবো না, কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারছি। ওকে, আর শুনেন, মানে মিথিলা অনেক ভালো মেয়ে, আর অনেস্টলি বলছি আমিও ভালো ছিল। আরে জানি তো, আমাদের মধ্যে কিচ্ছু নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। আরে বুঝতে পারছি রে ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার নাম্বার না আমার কাছে নাই, তোমার নাম্বারটা দাও তো ভাই, প্লিজ। তোমার নাম্বারটা দাও। 019 হ্যাঁ এই যে আমি কল দিচ্ছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সময় সময় তোমাকে ডিস্টার্ব করবো, বুঝছো, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো মান অভিমান হলেই না ও আমার ফোন ধরে না, তোমাকে একটু ডিস্টার্ব করবো ওর খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ
এই যে ফোন গেছে। হ্যাঁ এরা নাই ব্রো, ওকে আমি সেভ করে নেব। হ্যাঁ সেভ করে নিও। হ্যাঁ চল চল যাই। ওকে চল না দোস্ত আজকে একসাথে লাঞ্চ করি। না রে, আজকে বাসায় চলে যাব, আর বাসায় যেয়ে লাঞ্চ করব। বাসায় যাবি? হ্যাঁ। তুই কি ভুলে গেছিস আজকে জুবাইর স্যারের লাঞ্চের পর টিউটোরিয়াল ক্লাস আছে? শিট, সিরিয়াসলি আমি ভুলে গেছি। আচ্ছা সাজিদ, আমি না ওদের সাথে লাঞ্চ করে দেন ক্লাস অ্যাটেন্ড করি, তুমি আজকে চলে যাও। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা চল। ওকে চল তাহলে। ভাইয়া ওকে আসছি ভাইয়া। আমার তো মনেই ছিল না। হ্যালো মামুন, জি হ্যালো স্যার। আমি তোমাদের জুবাইর স্যার। জি স্যার, আপনার নাম্বার আমার কাছে সেভ করা আছে। মামুন, তুমি তো জানো যে তোমাদের ম্যাডামের ও আচ্ছা, কংগ্রাচুলেশন স্যার। না না না, কংগ্রাচুলেশন দেওয়ার মতো এখনো কিছু হয়নি। তবে একটা সমস্যা মামুন। কি সমস্যা স্যার? ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ম্যাডামের রক্তের প্রয়োজন। জি জি স্যার। ও পজিটিভ। ও পজিটিভ? মামুন একটু দেখো না ক্যাম্পাসে কারো কাছ থেকে ম্যানেজ করতে পারো কিনা। আচ্ছা স্যার, আপনি টেনশন নিন না স্যার, একদম টেনশন নিন না, আমি দেখছি স্যার। ঠিক আছে মামুন, একটু ব্যাপারটা তাড়াতাড়ি করো। হ্যাঁ ওকে স্যার, ওকে। মামুন কই রে? ওই যে, কই? আরে ওই তো আসতেছে। দেখ, শোনো না, জোস্ত জাপান থাকে, জানিস কালকে এই ছেলের মা না আমাদের বাসায় আসছে, আমাকে দেখে তো একদম ফিদা, ওনার ছেলের বউ বানাইতে চায়। তো রাজি হয়ে যা মিথি, এর জন্যই তো বলি ফ্রেশ বয়ফ্রেন্ড বাদ দিয়ে জাপান চলে যা। তা কি করো হয়, বাদ দে তো। বলো। কি হইছে? আবার মুড অফ করলি কেন? কিছু হইছে? যা ভাবছি তাই। এই জন্যই বলছিলাম প্যারা বাদ দিয়া জাপান চলে যা। জুবাইর স্যার ফোন দিয়েছিলেন। হ্যাঁ, উনি আজকে টিউটোরিয়াল ক্লাস নেবেন না। ওয়াও গুড, কাল তো ক্লাস হবে না। স্যারের বেবি হবে। তাহলে বেবি হবে? আচ্ছা এই, ও পজিটিভ ব্লাড কার? আমার তো পজিটিভ। তোর চল, ব্লাড দিতে হবে। আমি না, আমি তো এমনি বলছি। আরে পরে বুঝবো, আগে তুই চল তো, মানা করিস না কোনো। আচ্ছা শোন, আমি তাহলে আর হসপিটাল আজকে না যাই, আমার ইম্পর্টেন্ট বাসায় কাজ আছে। আজকে না দেখলে হয় না? না না, একদম হয় না, চল তাহলে চল তাতে। কি করছিলে তুমি? তুমি হসপিটালে কি করছিলে? বাহ, এই তোমার পরীক্ষা, এই তোমার টিউটোরিয়াল, মানে কি স্টাডি করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো যে তোমাকে এখন হসপিটালে আসতে হইছে? সাজিদ, স্টপ ইট। কি স্টপ ইট? হসপিটালে কি তোমার মামুনের সাথে তুমি হসপিটালে কি করছিলে? সাজিদ, আমার কথাটা শোনো। কি করে শুনবো তোমার? তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি তো মিথ্যাবাদী। আমার মতন ছেলের সাথে আমি তোমাকে এত ভালোবাসি মিথিলা, তুমি আমার সাথে এভাবে চিটিং করলে? সাজিদ, আমার কথাটা শোনো তুমি। কি শুনবো তোমার কথা? তোমার কথা আমি কি শুনবো? তুমি আমার সাথে এরকম করতে পারলা? তুমি হসপিটালে কি করছিলে মামুনের সাথে? কি করার জন্য হসপিটাল আসছো? তোমার ডাক্তার এত খারাপ, তুমি কি বুঝছো? আমি কিছু বুঝি না। সাজিদ, সবকিছুর একটা লিমিট আছে, তুমি লিমিট ক্রস করছো। আমি স্যারের ওয়াইফকে ব্লাড দেওয়ার জন্য এখানে এসেছিলাম, আর তুমি, তোমার মুখ থেকে এত নোংরা কথা বের হবে ভাবতেও পারিনি। আমি তোমার মতো ছেলের সাথে
রিলেশনশিপে গিয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। অনেক সহ্য করেছি, আর না। ফোন করছেন আমার? বুঝি সব বুঝি আমি। এখন তুমি কার সাথে ঘুরছো তা আমি জানি, এই জন্য তোমার ফোন ধরছো না। নির্ঘাত মামুন ছেলেটা মোটরসাইকেলের পিছনে বসে সারা ঢাকা শহর ঘুরছে। কোথাও না কোথাও বসে ডিনার করবে, তারপর বাসায় ফিরবে। এই মন তোর সাথে সব সময় থাকতে চায়, সব কিছু ভুলে মন তোর মাঝে হারায়। এই মন তোর সাথে সব সময় থাকতে চায়, সব কিছু ভুলে মন তোর মাঝে হারায়। তুই ছাড়া নেই কেউ আমার, চাই তোকে আমি বারে বার, তোকে ছাড়া কিছুই বুঝি না। আমি শুধু তোকে চাই, আর কিছু না। একসাথে থাকবো দুজন, ছেড়ে যাব না। আমি শুধু তোকে চাই, আর কিছু না। একসাথে থাকবো দুজন, ছেড়ে যাব না। স্বপ্ন হয়ে তোর চোখে আমি মিশে রব, তোর সকল চাওয়া পাওয়ায় আমি তোর হব। জানে জানো এই পৃথিবী আমার শুধু তুই, এক জীবনে আমার কাছে তুই সবটুকুই। তুই ছাড়া নেই কেউ আমার, চাই তোকে আমি বারে বার, তোকে ছাড়া কিছুই বুঝি না। আমি শুধু তোকে চাই, আর কিছু না। একসাথে থাকবো দুজন, ছেড়ে যাব না। আমি শুধু তোকে চাই, আর কিছু না। একসাথে থাকবো দুজন, ছেড়ে যাব না।
মিথিলা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি সানগ্লাস পরলে আশেপাশে মানুষ কম দেখি। আমি আশেপাশের মানুষ। মিথিলা, আমি তোমার বয়ফ্রেন্ড। কালকে সারা রাত তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, তোমাকে ফোনে না পেয়ে আমি রাস্তা রাস্তা খুঁজেছি, তোমার বাসার সামনে, এখানে এখানে, কোনো জায়গায় জায়গা না পেয়ে শেষে এখানে বসে বসে আমি সারা রাত কাটাইছি। তোর মতো সাইকের পক্ষে না সবকিছু করা সম্ভব। তুই তো ফ্লোরে শুয়ে থাকতে পারবি, কোনো সমস্যা নাই তোর জন্য, বুঝছস? আমি এখন ভার্সিটিতে যাবো, আমার পিছে পিছে আসবি না। মিথিলা শোনো, মিথিলা, মিথিলা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো একটু শান্ত হও। রিক্সায় যেতে যেতে কথা বলি, আমি ভার্সিটি গেট পর্যন্ত যাব না, তার আগেই নেমে যাবো। এই ইচ্ছে যাবো মানে সমস্যা কি তোর? তোর সাথে আমার সবকিছু শেষ, আমি এখন স্বাধীন, বুঝছস? তুমি এই কথা বলতে পারলা? শোন, তোর প্যান প্যান শোনার আমার টাইম নাই, আমি এখন একদম স্বাধীন। গতকাল থেকে আমার খুব রিল্যাক্স লাগতেছে, তোর মতো পেইনফুল বয়ফ্রেন্ড থেকে আমি মুক্তি পাইছি। আমি পেইনফুল? কালকে থেকে আমাকে পেইনফুল পেইনফুল শুরু করছো। আমি কিভাবে পেইনফুল? আমি কিভাবে পেইনফুল বলো? আমার মতো বয়ফ্রেন্ড তুমি এই সময় পাবা? মিথিলা বিশ্বাস করো, আমি তুমি ছাড়া আর কোনো মেয়ের হাত কখনো স্পর্শ করিনি। এই কেন ধরছ না? আমি না করছি তোরে ধরতি? আমার কি, আমি তো বুঝি নাই যে ফ্রেশ বয়ফ্রেন্ড এত পেইনফুল হয়। আগে যদি জানতাম ফ্রেশ বয়ফ্রেন্ড এত পেইনফুল, এত সাইকো, জানলে আমি জীবনে তোর সাথে রিলেশনে যেতাম না। এখন আমি রিলেশনে যাব, তার আগে ওই ছেলে ব্যাপারে খোঁজ খবর নেব, আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল, তারপর আমি ওর সাথে রিলেশনে যাব, বুঝছস? আমার পিছিয়ে যাবি না, আসলে একদম নিমু। শোনো 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 শোনো, একটু মাথা ঠান্ডা করো। আম সরি, আম সরি, আমি আর কখনো এরকম করবো না, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কতবার সরি বল, তোর কোন লজ্জা শরম হয় না? নির্লজ্জ একটা। এখন তো আর আমাকে ভালো লাগবে না, নতুন বয়ফ্রেন্ড জুটাইছো না, যাও নতুন বয়ফ্রেন্ডের কাছে যাও, দেখো ওই তোমাকে মারবে, ছেঁকা দিবে। মিথিলা, কবে কি আচ্ছা শোন শোনাই মিথিলা, আমাদের যে কালচারাল প্রোগ্রামটা আছে ওখানে আমাদের একটা 10 মিনিটে পারফরমেন্স করতে হবে, বুঝলি? মানে কে কে অভিনয় করবি আর কে কে নাচ করবি, আমাকে নামটা বল জলদি। রাকিব, আমি তোর নাম লিখেছি অ্যাক্টিং এ, জলদি জলদি বল। এই মিথিলা কিন্তু ভালো ডান্স করতে পারে, ওর সাথে তুই ডান্স করতে পারো। মিথিলা, মিথিলার দিয়ে কিচ্ছু হবে না। মিথিলা বোন প্লিজ, তুই কিচ্ছু করিস না, কিচ্ছু করিস না। মিথিলার সাথে আমি ডান্স করব? ওর বয়ফ্রেন্ড যদি জানে তাহলে আমার একেবারে খবর আছে। ঠিকই বলেছিস, ওকে নিয়ে কোনো প্ল্যান করা যাবে না। একদম না। এই মানে প্ল্যান করা যাবে না মানে? আমি তোর সাথেই ডান্স করবো, 100 বার করবো। বুঝিস কিন্তু? বুঝেই বলতেছি। আর সাজিদের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি সে প্যারাটার রাখি না। আমরা কিন্তু রিস্ক নেই। পরে যদি কোনো প্রবলেম হয় এই দোস্তর। আচ্ছা সন্দীপ, যা তো তুই কফি আন সবার জন্য। আচ্ছা ঠিক আছে, তোরা বসে কথা বল, আমি আনছি। এই দীপ, মিথিলা কোথায়? ও তো ভিতরে। ভিতরে মানে? হ্যাঁ, আমাদের একটা রিহার্সাল চলছে। কিসের রিহার্সেল? ওই আমাদের একটা প্রোগ্রাম হবে তো, তাই। আচ্ছা আচ্ছা চলো না, মানে ওর সাথে দেখা করতে হবে। চলো, কোন দিকে? চলো না, চলো চলো তাড়াতাড়ি চলো। এদিকে? কোন দিকে? কি করে? হাত ধরতেছিলেন মামুনা? ভাই রিহার্সাল চলছে, আমি দেখছি। আরে দেখছি না, দেখেন। এইভাবে এইভাবে ধর, এভাবে এই যে পরে নাচ, এভাবে নাচ। হয় নাই, আবার এই যে এইটা 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 দে, এইটা দে, এইটা দে, এইটা দে, এইটা দে।
পাগল বয়ফ্রেন্ডটা করছে। কি হয়েছে রে? পাগল কি? সাজিদ ওখানে চা না চা। আমি তোকে তখন বললাম না ভেজাল একটা পড়বই আমরা। নে কবে না যা যাইয়া সিনকেট করিস চা। আরে রিহার্সাল করি, করুক গা যা ইচ্ছা। যা তো পাগলামি করিস না, চা সিনক্রেট হয়ে যাবে। শোন, এই তুই না বলছিস এখানে আসতে না, তুই আসছিস কি হ্যাঁ? তুই আমার লাইফটা অতিষ্ঠ করে ফেলছিস। তোর জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে বের হতে পারি না, ঘুরতে পারি না, আড্ডা দিতে পারি না, সমস্যাটা কি তোর? মিথিলা আমি তোমার জন্য আসছি। মিথিলা তুমি কিন্তু পর হয়ে যাচ্ছ, আমি সিরিয়াসলি বলছি তুমি কিন্তু পর হয়ে গেছো। মিথিলা তোমাকে আমি ভালোবাসি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি কাছে আর বাঁচবো না। বিশ্বাস করো। সমস্যা কি? হ্যাঁ, পাগল হয়ে যেতেছি আমি তোর জন্য, পাগল হয়ে যাচ্ছি। তুই মরস না কেন? তুই মরলে আমি উদ্ধার হই। কি বললো তুমি? তুমি আমাকে মরে যেতে বললা? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলতেছি। সত্যি বলছো? আমি মরে যাবো কিন্তু, সত্যি মরে যাবো আমি। শব্দ হচ্ছে হালা কার? এ মামুন্ডার। আরে ভাই আমি কি করলাম ভাই? কেন কি মানে বুঝতে পারছো না তুমি? না তুই তো জানিস যে ছেলেটা একটা সাইকো, তাহলে মিথিলের সঙ্গে এভাবে ডান্স করতে তোমার কেন হবে? কেন? কনা বললো যে ওই ছেলের সাথে রিলেশন নাই, আমি ভাবলাম কোনো সিন ক্রিয়েট হবে না, তাই। আমি কখন বললাম? এখন আমারে ফাঁসাই দেওয়ার চিন্তা ভাবনা না, আমারে ফাঁসাই দিতেছিস কেন? হ্যাঁ, আরে ভাই এখানে ফাঁসানোর কি হলো রে ভাই? আর তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? কেন উত্তেজিত হচ্ছে? হাজতি নিয়ে যখন ডিম থেরাপি দিবে তখন বুঝবা। হ্যাঁ তখন বুঝতে পারবি একদম। শোন, কিচ্ছু হবে না, টেনশন নিস না, বুঝছিস? ওই ছেলে মরবে না। ফোন দিয়ে দেখ, এখন মিথিলা বসে ওই ছেলেকে আঙ্গুর খাওয়াচ্ছে। যখন ওই ছেলে মারা যাবে তখন বুঝবি। এখন তো ফান করতেছিস, তখন কান ধরে ইউনিভার্সিটি থেকে বাড়ি করে দিবি হ্যাঁ। এক একজনকে। চল, এত কথা না বলে এখন চল। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের সামনে এত বড় ঘটনা ঘটলো কিভাবে? এটার সাথে ভার্সিটির একটা ইভেন্ট জড়িত। কত বড় ক্ষতি হলো তোমরা জানো? স্যার আমরা কিছু করি না স্যার। চুপ করো, তোমরা কেউ এর দায় এড়াতে পারবে না। সেটা কেন সুইসাইড করতে গেল? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। শোনো, এর জন্য তোমরা সবাই দায়ী। ছেলেটাকে তোমরা বুঝাতে পারতে, এর প্রবলেমটা সলভ করতে পারতে। স্যার ওর কোনো প্রবলেম নাই স্যার, ওর একটাই প্রবলেম যে ও ফ্রেশ। ফ্রেশ? ফ্রেশ মানে? স্যার প্যাকেট খুলে নেয় স্যার, এখনো প্যাকেটের মধ্যে আছে স্যার। ছেলেটা যদি মানসিক কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে তাকে খেপিয়েছে কেন তোমরা? তোমরা তো সলভ করতে পারতে, সাবধান হতে পারতে। সরি স্যার, এরপর থেকে আমরা সাবধানে থাকবো। এখন সাবধান হয়ে কি হবে? ছেলেটা যদি এখন মারা যায় তাহলে তোমাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার ও মরবে না স্যার, ওর জান শক্ত আছে স্যার। স্টুপিড কোথাকার! ও মরবে না তুমি কিভাবে শিওর হলা? স্যার এর আগে একবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, ওর মরেনি স্যার। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে তোমরা কেউ সিরিয়াস না, আর হুটহাট করে আমার কোয়ার্টারে আসবে না। যাও দেখো ছেলেটা কি অবস্থা। আইনি কোনো ঝামেলা হলে
আমি কিন্তু এর মধ্যে নাই, কথাটা বলে দিচ্ছি। যাও দেখো, যাও। আসসালাম। আর লাস্ট পর্যন্ত তুমি আমার ক্লাসরুমে ঢুকে সিনকেট করলা। আসলে আমি পেইনফুল, আমি পেইনফুলি, আমার পেইনটা যে তোমার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, সেটা কি তুমি বুঝো না মিথি? মিথিলা, তোমাকে আমি ভালোবাসি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। পাগল হয়ে যাচ্ছি, তুই মানুষ না কেন? তুই বললি আমি উদ্ধার হই। তুমি তো পাগলামি কেন করো বলো তো? আমি যে পাগল তাই। অবিশ্বাস নেই, হারানোর ভয় পাই। আস্তে। হারানোর ভয় যাতে না হয় সেই ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা করবে? বিয়ের ব্যবস্থা। বিয়ে? বিয়ে। তুমি হসপিটাল থেকে রিলিজ পাও, তারপর আমরা বিয়ে করব। সিরিয়াসলি বলছো? সিরিয়াসলি বলছি। তুমি যে পাগলামি শুরু করছো এগুলো না আমার সহ্য হচ্ছে না। একমাত্র বিয়ে পারবে তোমাকে ঠিক করতে। কিন্তু আবার কিন্তু কি? আর বিয়ের পরে টের পাবেন বউ বিষ না মধু। সত্যি? ফ্রেশ বয়ফ্রেন্ড। কি এটা আপনার জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। সাজিদ ভাই, আমরা সকলে মিলে এই বছর ক্যাম্পাসে একটা নতুন অ্যাওয়ার্ড চালু করি এবং সেই অ্যাওয়ার্ডটার নাম হলো ফ্রেশ বয়ফ্রেন্ড। আপনার পারফরমেন্সে যথেষ্ট সন্তুষ্ট, এই জন্য আমরা ডিসাইড করলাম এই বছরের অ্যাওয়ার্ডটা আপনাকেই দেওয়া হবে। তো ফ্রেশ বয়ফ্রেন্ড 2022 অ্যাওয়ার্ড গোজ টু আমাদের সাজিদ ভাই। তুই ছাড়া নেই কেউ আমার, চাই তোকে আমি বারে বার, তোকে ছাড়া কিছুই বুঝি না।